একটা রাজনৈতিক দল হিসাবে এদেরকে বলা যায় না। আমরা ছোট ছিলাম, রক্ষী বাহিনীর অত্যাচার দেখেছি। যখন পিটিআই স্কুলে পড়তাম এই রক্ষী বাহিনীর অত্যাচার দেখেছি, নির্যাতন দেখেছি। মুজিব বাহিনীর অত্যাচার দেখেছি, নির্যাতন দেখেছি। দুর্নীতি দুঃশাসনে তারা এই জাতির উপর স্বাধীনতার পর থেকে এমন কিছু নিয়ন্ত্রণ ছিল, সাধারণ মানুষ তো তাদের কাছে জিম্মি ছিল, কথা বলার সুযোগ ছিল না। ৭৪-এর দুর্ভিক্ষ, যারা জাগরণ করেছেন, যারা মোস্ট সিনিয়র, তারা সেই দুর্ভিক্ষে কাহিনী সম্পর্কে খুব বেশি অবগত। তবে এই প্রজন্ম 2024 দেখেছে, গত 17 বছর দেখেছে। এই প্রজন্মকে আমি নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নাই, কারণ তারা এত এক্সপার্ট, এত অ্যাডভান্স, এত ভালো জানার চেষ্টা করে, অতীত ইতিহাসকে ধারণ করে, অতীত ইতিহাস জেনে তারা এই প্রজন্ম এখন রাজনীতি করছে তারেক রহমানের নেতৃত্বে। কারণ গত 17 বছর তারেক রহমান বিদেশে অত্যাচারিত, নির্যাতিত, সাজাপ্রাপ্ত হয়ে থাকলেও সরাসরি প্রত্যক্ষভাবে আমাদের আন্দোলন সংগ্রামে গাইড করেছে। শুধু দলকে একত্রিত করেন নাই, দেশকে একত্রিত করেছেন, সকল রাজনৈতিক দলকে একত্রিত করেছেন। আপনাদের ধারণা আছে, আপনাদের জানা আছে, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু 17 বছরেই নয়, তিনি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে 9 বছর লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। এবং আমরা যারা ছাত্র ছিলাম সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা এরশাদের মতো স্বৈরশাসককে বিদায় করেছি। 96 সালে হাসিনা 172 দিন 73 দিন হরতাল করেছিল, আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না, এমন ভাবে অত্যাচার নির্যাতন করে এই দেশের প্রশাসন, এই দেশের পুলিশ, তাদের নেতা কর্মী এবং সর্বশেষ জুলাই আন্দোলন পর্যন্ত 17 বছর সহ হেলমেট বাহিনীকে দিয়ে, ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে দিয়ে যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল, আজকে 5 তারিখের পরে আমি মনে করি সেই অধ্যায়টি সবাই ভুলে যাওয়ার কথা নয়। হাসিনার অত্যাচার দেশকে ধ্বংস করে দিয়েছে, দেশের স্বাভাবিক রাজনীতি ছিল না, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে নাই। সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে গায়েবী মামলা দিয়ে, হয়রানি করে, মিথ্যা মামলা দিয়ে সাজার পর সাজা দিয়েছে, জেলের পর জেলে রেখেছে, অত্যাচারের পর অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে। সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়েছে এই যে গডফাদার তাহের বাহিনীর বাসা থেকে উপর্যু করি যেভাবে পরিদর্শন করা হয়েছিল, আমরা ভুলে যাই নাই। তবে আজকে 5 তারিখের পর, 5 আগস্টের পর প্রায় 1 বছরের একটু বেশি হয়েছে। সকল রাজনৈতিক দল ঐক্যের জায়গায় খুব ভালোভাবে আছি, যে ঐক্যটা নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি সেই জায়গায় আছি? আমি তো দেখি না। কারণটা কি? সমস্যাটা কোথায়? কেন আজকে ডাকসুর বিপি নুরুর রক্তাক্ত হতে হয়? নুরুর উপর আঘাত করে করেছে, এটা খুঁজে বের করতে হবে। এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, এই নির্বাচনের বিরুদ্ধে। জামাত ইসলামীর নেতা এখানে রয়েছেন, জেলা আমির, ওনার মাধ্যমে কেন্দ্রীয় হবে জানাতে চাই, ঐক্যের মধ্যে যদি বিন্দুমাত্র পাতন সৃষ্টি হয়, সুযোগটা ফ্যাসিস্ট দিবে, ফ্যাসিস্ট গ্রহণ করবে, সুযোগটা ষড়যন্ত্রকারীরা নিবে, যারা দেশের শত্রু, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। তাহলে আজকে জুলাই আন্দোলনের যে প্রজন্ম, জুলাই আন্দোলনের যে রাজনৈতিক দল, সবাই মিলে যে ঐক্যের জায়গায় ছিলাম, সেই ঐক্য আবারও আমাদের মধ্যে দৃঢ় ঐক্য সৃষ্টি করে এই বাংলাদেশকে রক্ষা করতে
করতে হবে, এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। কারণ আজকে আওয়ামী লীগ বসে নেই, পার্শ্ববর্তী দেশ বসে নাই, হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করেছে, সেই টাকা দিয়ে আজকে জাতিকে অবরুদ্ধ করে রেখে ষড়যন্ত্রের বীজ নতুন ভাবে বপন করে আমাদের নির্বাচনকে বাঞ্চাল করে দিতে চায়।